11 এবং 12 এই 3 দিনে কোনো হালাল গৃহপালিত কোনো পশু জবাহ করার নাম হলো একটু কোরবানি। আর আরেকটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেটি হলো এসেছে হলো নৈকট্য অর্জন, অর্থাৎ এই কুরবানির মধ্য দিয়ে বান্দা কি হয়, আল্লাহর নৈকট্য লাভ করে, নৈকট্য অর্জন করে, আল্লাহর সন্তুষ্টিতে ওই বান্দার উপনীত হতে পারে। আর এই কুরবানি এমন একটি আমল বা এমন একটি আপনার আমার জন্য করণীয় বা আবশ্যকীয় এমন একটি ইবাদত, যেটি শুধু আপনার আমার জন্য আল্লাহ তাআলা এটি ওয়াজিব করে দেন নাই। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস যত প্রাচীন, কুরবানির ইতিহাসও তত কি প্রাচীন। অর্থাৎ সাইয়েদনা আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল, তাদের মধ্য দিয়েই মূলত এই কুরবানির কি সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের যে কুরবানির সূচনা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা এর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর রূপে এই বিষয়টি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলছেন, হে রাসূল, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক, আপনি সত্য সহকারে আদম আলাইহিস সালামের 2 পুত্রের সেই ঘটনা মানুষকে বর্ণনা করে দিন, তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিন। সেটি হলো কি, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে আমি আল্লাহর নৈকট্য হাসিলের লক্ষ্যে। সকলকে উদ্দেশ্য করে আজকে এই মাহে জিলহজ, সবচেয়ে মাহে রমাদানের পর ফজিলতপূর্ণ বরকতময় যে মাস, এই মাহে জিলহজ, এই মাহে জিলহজের 7ম দিবসে সকলকে আবারও জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সময় মতো সুস্থতা সহকারে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে লাখো কোটি প্রশংসা, কালিমাতুশ শুকরিয়া আদায় করি। জবান খুলে দিল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সাথে সাথে শতকোটি দরুদ এবং সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির, গত জুমায় আমরা কুরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজর, এই সূরার কয়েকটি আয়াতকে সামনে রেখে মাহে জিলহজের যে প্রথম 10 দিনের যে ফজিলত, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে কুরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ, যেখানে মোট আয়াত সংখ্যা 78, রুকু আছে 10টি। মাশহুর উলামায়ে কেরামের মতে যে সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনীতে অবতীর্ণ হয়েছিল, এর 37 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের এই জুমায় মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তম যে উৎসবের দিন তথা ঈদুল আজহা, এবং এই দিনে আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় যে আমল, যেটি হলো
পশুর রক্ত প্রবাহিত করা তথা কুরবানি। এই কুরবানির বিভিন্ন মাসআলা অনেক সময় আমরা অর্থ খরচ করে কুরবানি করি বটে, কিন্তু আমাদের কুরবানি আল্লাহ তাআলাই ভালো জানেন যেটি গৃহীত হয় কিনা। এজন্য এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে আমলের নিয়তে বলার এবং আমরা যারা উপস্থিত আছি, কথা যারা শুনছি, সকলকে যেন আমলের নিয়তে শোনার মতো তৌফিক ইনায়াত করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো প্রথমে আসি, এই কুরবানি কি, এটি আসলে আমাদের কম বেশি জানারও প্রয়োজন আছে, বা কোথা থেকে আসলো। যেটি উর্দুতে যদি আমি এই কুরবানি শব্দটি আমরা দেখি, যেটি ত্যাগের অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছে, অর্থাৎ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা, ওনার যে ত্যাগের মহিমা, যে ত্যাগের অন্যতম একটি নিদর্শন ওনারা পেশ করেছিলেন, সেটি এই ত্যাগের অর্থে এই কুরবানিটি ব্যবহৃত হয়ে থাকে। আজকে আমাদের মধ্যে এতটুকু প্রয়োজন, ওনারা নিজের সন্তানকে জবাহ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। তা আমাদের এই কুরবানি দ্বারা শুধুমাত্র এই পশু জবাহ করে যে রেওয়াজকে চালু রেখেছি, এটি করলে পরে সেই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের রেখে যাওয়া স্মৃতি, যে ত্যাগের মহিমা, সেই উৎকর্ষে আমরা কিন্তু পৌঁছতে সক্ষম হব না। তাহলে আমাদের বলতে পারেন কি করতে হবে? আমরা পশু জবাহ করবো, ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, তবে আপনার আমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যে পশুত্ব যেগুলো কাজ করছে, অর্থাৎ অহংকার, দিমাগ, হিংসা, বিদ্বেষ থেকে শুরু করে এই ধরনের যে পশুত্বপূর্ণ আচরণ যার দ্বারা প্রকাশিত হয় আপনার আমার মধ্য দিয়ে, এই যখন পশু জবাহ করব আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ঠিক তদ্রূপভাবে অন্তরের যে পশুত্ব যেগুলো কাজ করে, যেগুলো আছে, এগুলো আপনার আমার থেকে দূরীভূত করে দিতে হবে। যদি করতে পারি তাহলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যে অর্থে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি করেছিলেন, আমরা কিন্তু সেই মাকামে পৌঁছাতে আশা করা যায় সক্ষম হব বলে ইনশাআল্লাহ। এজন্য আমাদের অন্তর থেকে যে সমস্ত দিলের যে রোগগুলো যে আছে, এগুলো আমাদেরকে কুরবানি করতে হবে, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এ ধরনের মন মানসিকতা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে এই কুরবানি করার তৌফিক যেন আল্লাহ দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, যেটি আরবিতে আমরা দেখি, যেটি হলো আল আদাহিয়া, অর্থাৎ এভাবে আমরা বলতে পারি যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জিলহজ মাসের 10 যখন উভয়ে নাজরানা পেশ করলো, কুরবানি করলো, তখন আমি তাদের একজনের কুরবানি, অর্থাৎ আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি কি করলাম? কবুল করে নিলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনের কুরবানি আমি গ্রহণ করলাম না। তখন এই কাবিলের কুরবানি যখন আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, এই নাজরানায়ে হাদিয়া যখন কবুল করে নিলেন না, তখন সে বলল, ক্বালা, এই কাবিল তখন বলল, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল তার ভাই হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে কি করব? হত্যা করব। জবাবে হাবিল তখন বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের এই নজরানা হাদিয়া কুরবানি এটি আল্লাহ তাআলা কি করে থাকেন? গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের শুধু যে পশু জবাই করলে আল্লাহ এই কোরবানিটা কবুল করবেন, বিষয়টি এমন নাকি বলেন না, হতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, এবং নিয়তটাও সহি হতে হবে। বিষয়টি পরে আসছে। তো এখানে ঘটনার সংক্ষিপ্ত আকারে ঘটনাটি যেটি বলি, যেটি হলো আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা দান করতেন একই সঙ্গে একজন ছেলে সন্তান আর একজন কি মেয়ে সন্তান। তা হাবিলের সঙ্গে যে ছেলেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন, সেটি তার নাম ছিল রিওয়াজা। আর কাবিলের সঙ্গে যে মেয়ে সন্তান, তার বোন যাকে দান করেছিলেন আল্লাহ তাআলা, তার নাম ছিল আকলিমা।
অর্থাৎ জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তাআলা দান করতেন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবং বিধান ছিল সে সময় যে প্রথম পক্ষের ছেলের সঙ্গে দ্বিতীয় পক্ষের মেয়ের কি হবে, বিবাহ দিতে হবে, আর দ্বিতীয় পক্ষের ছেলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ের কি হবে, বিবাহ। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের জন্য শরীয়ত তথা বিধান। বিষয়টি দাঁড়ালো যে কাবিলের সঙ্গে যে তার যে বোন, যে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন, নাম ছিল আকলিমা। সে ছিল দেখতে অনেক কি সুন্দরী। কাবিল বলে বসলো, না, আমি এই লেওয়াদা তাকে আমি বিবাহ করতে রাজি নয়। যখন বিবাহের বয়স হলো উপযুক্ত, আদম আলাইহিস সালাম বিবাহ দিবেন আল্লাহর বিধান অনুযায়ী, কাবিল বলল, আমি আমার সঙ্গে যে কন্যা সন্তান যে জন্মগ্রহণ করেছে আকলিমা তাকেই বিবাহ করব। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্যায় দাবি তিনি কি মানতে পারবেন না? তিনি মানতে পারেন না। অবশ্যই সিদ্ধান্ত হলো তোমরা উভয় কোরবানি করো, এবং যার কোরবানি কবুল হবে তার সঙ্গে বিবাহ হবে এই আকলিমা। আর তখন নিয়মটা এরকম ছিল, কোরবানি কবুল হবে কি না হবে এটি তারা বুঝতে পারত। অর্থাৎ যখন কেউ কোরবানি করত তখন আসমান থেকে এক খণ্ড মেঘ এসে যারটা কবুল হতো সেটি উঠিয়ে নিয়ে যেত, সেখান থেকে ভস্ম হয়ে যেত, সেটি থাকতো না। অর্থাৎ এর দ্বারা বোঝা যেত তার কোরবানি আল্লাহ তাআলা কি করেছেন, কবুল করেছেন। তো ভাই কোরবানি করলো। হাবিল সে পশু পালন করত, একটা মোটা তাজা একটা পশু পাহাড়ের পাদদেশে এসে সেই পশুটি কোরবানি করে সেখানে রেখে আসলো। রেখে আসার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা গেল এই হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কি করলেন, উঠিয়ে নিলেন আসমান থেকে একখণ্ড মেঘমালা এসে, এবং আগুন এসে এটি আর কি উঠিয়ে নিলেন। একটা হাবিলের কোরবানি কবুল হলো। আর কাবিল করতো কৃষিকাজ, সে কিছু কৃষি সামগ্রী নিয়ে এসে এই পাহাড়ের পাদদেশে রাখলো, এবং তারটা যেখানে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় কি থাকলো। অর্থাৎ বোঝা গেল তার কোরবানি আল্লাহ কি করলেন না, কারণ তার দাবিটি সত্য ছিল না, ভুল মানে অন্যায় ছিল না, ন্যায় ছিল, অন্যায় তার দাবি ছিল। অর্থাৎ আল্লাহর বিধানের কি পরিপন্থী দাবি তার ছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে তার এই কোরবানি কবুল করলেন না। তখন সে বলল, অবশ্যই আমি তোমাকে কি করব, হত্যা করব। হাবিল তখন বললেন, আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়া সম্পন্ন ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোনো কাজ করে, আল্লাহ তাআলা তাদের কোরবানিটাই কি করেন, কবুল করে থাকেন। এজন্য আমাদের কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, হালাল আপনার অর্থ দ্বারা নিয়তকে খালেস করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই কোরবানি যদি করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের কোরবানি কি করবেন, কবুল করবেন। আমরা সকলেই চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই কোরবানি প্রত্যেক জাতির মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি এটি তাদের জন্য ওয়াজিব করে দিয়েছিলেন। এই বিধান পূর্ব সকল জাতির নিকট এই বিধান আল্লাহ তাআলা তাদের জাতির লোকদের জন্য এটি পালনীয় বলে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছিলেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمْ وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ বলছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ। আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির নামক এই বিধান নির্দিষ্ট করে দিয়েছি। কি জন্য? মানসাকাল লিয়াযকুর আসমাল্লাহ, তারা যাতে আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদের জন্য রিজিক হিসাবে যে গৃহপালিত পশু তাদেরকে দান করেছি, এই গৃহপালিত পশু জবাহ করার সময় তারা যেন আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে। এজন্য তাদের জন্য প্রত্যেক জাতির জন্য এই কোরবানির বিধান আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছি। এজন্য যখন আমরা পশু জবাহ করব, নামটা কার নিতে হয়? মানুষের নাম নিয়ে কিংবা কোনো ব্যক্তি বস্তু দেবদেবীর নাম নিয়ে যদি কোনো পশু জবাহ করা হয়, সেই পশু হালাল থাকে না হারাম হয়ে যায়?
হারাম হয়ে যায়। জবাব করতে হবে কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলে থাকি যে কুরবানি মানে সেই 5 জন বলেন 7 জন বলেন কিংবা একাই দেন, যে কার পক্ষ থেকে কার নামে কুরবানি, অমুক অমুকের নামে কুরবানি বলে কিনি আমরা। আসলে আপনি মূলত কুরবানিটা হবে কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে, কিন্তু নামটা হবে কার? আল্লাহর নামেই আপনাকে জবাহ করতে হবে। নাহলে আপনি ওই বিভিন্ন মানুষের নাম দিয়ে যখন জবাহ করবেন, এই কুরবানিতে কবুল হবেই না, বরং এটি আল্লাহ এই পশুটি গোশতটি খাওয়া আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার নাম বলতে সমস্যা নাই, কিন্তু যখন জবাহ করবেন সে সময় কি নামটা নিতে হবে কার? আল্লাহ তাআলা। সকলে খেয়াল রাখবেন বিষয়টি। সম্মানিত হাজির, এই কুরবানি আসলে এটি এই গোশত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় নাকি? কুরবানি যে আমরা করি, এটি আল্লাহ তাআলা কত রহমান, তিনি কত রহিম আমাদের উপরে। আমরা জবাহ করছি এই আল্লাহর সন্তুষ্ট লক্ষ্যে, আল্লাহর নামেই পশু জবাহ করছি। আবার এই পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেখেন অন্তরটা, তার দিলটা, তার অন্তরে কি আছে এটি আল্লাহ তাআলা অবলোকন করেন, এটি দেখেন। আল্লাহ দেখেন না একজন মানুষ কত টাকায় একটা পশু জবাহ করলো, কত টাকায় গরু কিনলো, বা অন্য কোনো যে গৃহবদ্ধ পশু এইগুলো কিনলো কত টাকায়, এগুলো আল্লাহ দেখেন না। মানুষের চেহারা সুরত আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন মানুষের কি অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কুরবানি পশুর রক্ত মাংস আপনার এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, আমি আল্লাহর নিকট পৌঁছায় না এই কুরবানির পশুর গোশত এবং কি ওয়ালা দিমাহুয়া, রক্ত আমি আল্লাহর নিকট কি পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি আল্লাহর নিকট পৌঁছায় তোমাদের অন্তরের খবর। তাকওয়া পরেজগারিতা, কি উদ্দেশ্যে কি লক্ষ্যে এই কুরবানি তোমরা কি পশুটা তোমরা জবাহ করছো। তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলছেন এই সমস্ত পশুগুলো আমি তোমাদের অনুগত করে দিয়েছি। কি জন্য? যখন তোমরা এই পশুগুলো জবাহ করবে সে সময় আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বড়ত্ব তোমরা সে সময় ঘোষণা করবে। আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত, সরল সঠিক পথের দিশা কে দান করেছেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন অবাশশিরিল মুহসিনিন, সুসংবাদ সেই সমস্ত মুহসিন সৎ কর্মশীল তাকওয়াপূর্ণ ব্যক্তি, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বলি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই আয়াতের একটি সংক্ষিপ্ত শানি নজর এরকম এসেছে। তদানীন্তন সময় আরববাসীগণ তারা কোরবানি করত। কোরবানি করার পর কোরবানির পশুর রক্তগুলো কাবার দেওয়ালে তারা কি করত? সব লেপন করে দিত এবং গোশতগুলো তারা বাড়ি নিয়ে আসতো। আল্লাহ তাআলা এই তাদের এবং যখন সাহাবী আজমাইনগণ যখন এই বিষয়টি দেখলেন, তারা বললেন তাহলে যে এই বিষয়ে বা এ ব্যাপারে আমাদের তো হক সবচাইতে বেশি, তাহলে আমরাও তো এরকম করতে পারি। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা, এটিকে ভ্রান্ত বলে আল্লাহ তাআলা নির্দেশ করে দিলেন যে এই কুরবানির পশুর রক্ত তারা যে কাবার দেওয়ালে লেপন করছে, এটি আমি আল্লাহর কাছে রক্তও পৌঁছায় না, গোশতও কি পৌঁছায় না, বরং তোমরা কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে, কি জন্য তোমরা কুরবানি করছো, এটি আমি আল্লাহর কাছে কি হয় পৌঁছে যায়। এজন্য আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমাদের কি করতে হবে? পশুগুলো জবাহ করতে হবে। আল্লাহ তাআলা এই তৌফিক সকলকে দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারাও দেখেন না, বান্দার আকৃতি, রং এগুলো দেখেন না। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ দেখেন না তোমাদের চেহারা সুরত, এটা দেখেন না, বা পশুর চেহারা সুরত এটিও আল্লাহ তাআলা কি অবলোকন করেন না, দেখেন না। ওয়ালা ইলা আলওয়ানিকুম, এবং তার রং আকৃতি এটিও আল্লাহ তাআলা দেখেন না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দেখেন তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল, তোমাদের কাজ, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমাদের অন্তরকে ভালো করতে হবে, এবং আমরা যে আমল যেটি করব এটি করতে হবে একমাত্র কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। সম্মানিত হাজিরিন, এই কুরবানি কি আমরা যেটুকু বুঝলাম বা জানলাম, এক কথা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আর নিয়তটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। কারণ প্রত্যেকটা আমলের কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি? নিয়ত খালেস করা। আপনি যে আমলে করেন, আপনি কেন নামাজ পড়তে আসছেন এখন, আপনার নিয়ত যদি থাকে এরকম যে জুমার দিন যদি মসজিদে না যাই, কিংবা আমার বেই আসছে, জামাই আসছে, আত্মীয় স্বজন আসছে, তাদের সঙ্গে যদি মসজিদে না যায় তাহলে কেমন দেখা যায়, লোকজন কেমন বা কি বলবে, এরকম যদি নিয়তে মসজিদে আসেন তাহলে আপনার নামাজ কি কবুল হবে? বলেন, কবুল তো হবেই না, বরং কি আল্লাহর সঙ্গে অংশীদার করা হবে। আল্লাহর সঙ্গে কি করা হবে? অংশীদার করা হবে। এজন্য এই নিয়তকে প্রথমে কুরবানি কবুল হওয়ার 1 নম্বর প্রধান শর্ত হলো আপনার নিয়তকে কি করতে হবে? খালেস করতে হবে। এজন্য বুখারী শরীফের প্রথমে যে হাদিসটি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটি কিন্তু এই নিয়তের বিষয়। কারণ প্রত্যেকটা কাজ, বান্দার প্রত্যেকটা আমল তার কিসের উপর নির্ভরশীল? এই নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন, আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, ওই ব্যক্তি তাই পায় সে যা কি করে? নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হিজরত করলো, তার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে। ওমান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি, আর যে ব্যক্তি হিজরত করলো দুনিয়ার কোনো কিছু পাওয়ার লক্ষ্যে কিংবা কোনো নারীকে বিবাহ করার লক্ষ্যে, সে যে উদ্দেশ্যে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে সেটি সে তাই কি পাবে। এখানে হাদিসে যেটি বলা হয় শানে উরুদ, হাদিসের ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বলি, যেটি মক্কায় একজন মহিলা ছিল, দেখতে সুন্দর, উম্মে কাইস, একজন পরহেজগারিনী একজন নারী ছিল। তাকে জনৈক একজন ব্যক্তি ভালোবাসত, মনে মনে তাকে বিবাহ করতে চাইতো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, তোমরা সকলে হিজরত করে মক্কা থেকে কোথায় যাও? মদিনায় চলে যাও। এই উম্মে কাইস আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে সে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পাড়ি জমালো, সে সময় এই জনৈক ব্যক্তি যে আর কি এই মহিলাকে বিবাহ করার তার উদ্দেশ্য ছিল, সে দেখলো আমি যদি আমার এই প্রিয়তমাকে বিবাহ করতে চাই তাহলে আমাকে হিজরত করে সেখানে যাওয়া লাগবে। তার উদ্দেশ্য কি? মহিলাকে বিবাহ করা না আল্লাহ রাসূলের সন্তুষ্ট? বলেন কোনটা ছিল? মহিলাকে বিবাহ করা। যখন এই উদ্দেশ্যে হিজরত করে যখন মদিনা আসলো, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তার মনের কামনা বাসনা এটিকে উদ্ধৃতি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ঘটনা বর্ণনা করলেন, হে রাসূল, অমুক ব্যক্তি, আপনার এই অমুক ব্যক্তি এই উম্মে কাইস নামক অমুক মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে সে কিন্তু মক্কা থেকে এসেছে মদিনায়, সে কিন্তু আপনি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে হিজরত কি করে আসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করলেন যে প্রত্যেকটা আমল নির্ভর করবে তার কিসের উপরে? নিয়তের উপরে। আজকে আপনি আমি যদি কুরবানি দেই 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ আরও দেখা যায়, বাংলাদেশে এবছর দেখছিলাম 1 কোটি টাকা একটা পশুর দাম। সেই 1 কোটি ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আপনি
ভালো পশু কিনতে আপনার কোনো আপত্তি নাই, নিষেধ নাই। তবে আপনার মনের চাওয়া পাওয়া কামনা বাসনা যদি এরকম হয় যে সবচাইতে যে মানুষকে দেখানোর লৌকিকতা দেখানোর উদ্দেশ্যে যে সবচাইতে বড় পশু আমি জবাহ করব, মানুষ দেখবে যে অমুক ব্যক্তি সবচেয়ে বড় পশু জবাহ করছে, কোরবানি করছে, তার উদ্দেশ্য নিয়তটি যদি এরকম হয়ে যায়, তাহলে এই কোটি টাকা দিয়ে কোরবানি করার কোনো মূল্য থাকবে? আল্লাহর দরবারে কোনো কি তার পাওনা কোনো কিছু পাইবে? সে পাইবে না। যেন প্রথম সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করব, যারা কোরবানির নিয়ত করেছেন, পশু ক্রয় করেছেন, আজকে আমরা নিয়তকে কি করব, এখান থেকে একেবারে খালেস করে নিব। যেহেতু এখনো কোরবানি করেন নাই, যতক্ষণ পর্যন্ত কোরবানি না করবেন ততক্ষণ পর্যন্ত যে আপনার এই নিয়ত সংশোধন করার সুযোগ কিন্তু ততক্ষণ পর্যন্ত কি আছে। এজন্য আমরা নিয়তকে খালেস করে আমরা এখান থেকে আজকে বাড়ি যাব। যে আমার জামাই আসবে, যদি কোরবানি না করি তাহলে একটা মান সম্মানের বিষয়, মেয়ের শ্বশুরবাড়ির মানুষেরা কি বলবে, কিংবা আমার ছেলে মেয়ে লিল্লার গোষ্ঠীর জন্য তারা লাইনে দাঁড়াবে বা যে নিয়ে আসবে এটা দেখতে কেমন দেখা যায়, এরকম যদি আপনার নিয়ত থেকে থাকে তাহলে কিন্তু এই কোরবানি করার 4 পয়সা মূল্য নাই, বরঞ্চ আপনি গোশত টাকা দিয়ে কেনেন, এর চেয়ে বেশি গোশত পাবেন, কোনো লাভ নাই। এজন্য আমরা এই নিয়ত যদি করে কারোর ত্রুটি থেকে থাকে, আর হালাল অর্থ হতে হবে। এই অর্থ যদি হালাল না হয়, হারাম টাকা দিয়ে আপনি যদি যত বড় পশু ক্রয় করেন, এই কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কি হবে না, গৃহীত হবে না। অর্থটি হালাল হতে হবে, নিয়তটি খালেস হতে হবে। আমরা এখান থেকে আজকে জুমার নামাজ থেকে সকলে বাড়ি ফিরব এই নিয়ত করে, খালেস দিলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে সাইয়েদনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের রেখে দেওয়া এই সুন্নাতকে আমরা পালন করব। আমাদের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যেটি ওয়াজিব করে দিয়েছেন, এবং হালাল অর্থের বিনিময়ে এই কোরবানি করার চেষ্টা আমরা করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর যেটি হলো নিয়তকে আমরা খালেস করব। এরপরে আসি, অনেক সময় মানুষরা জিজ্ঞাসা করে যেটি হলো কোরবানি কোন সময় থেকে করা যায়। এই কোরবানি ঈদুল আজহার সালাত আদায়ের পরেই তারপরে কি কোরবানিটি করতে হবে। আপনি যদি কোনো কারণে ঈদুল আজহার নামাজের পূর্বেই কোরবানি করেন, এই কোরবানি কি গ্রহণ হবে? এটি কিন্তু কবুল হবে না। এরপর মানুষেরা প্রশ্ন করে এই কোরবানি আমাদেরকে পশুটি কেমন হতে হবে, কোন ধরনের পশু আমাদেরকে কোরবানি করতে হবে, সকলেই জানি। তারপরে সকলের জ্ঞাতার্থে আবারও একটি মোজাকারা আলোচনা, যেটি হলো বড় ধরনের পশু 3টা এবং ছোট ধরনের পশু 3টা, এই 6টি ধরনের পশু আল্লাহ তাআলা আপনার আমার জন্য কোরবানি করা হালাল বৈধ করেছেন। যেটি হলো বড় ধরনের বলতে যেটি হলো গরু, মহিষ এবং উট, আর ছোট ধরনের বলতে যেটি ভেড়া, দুম্বা এবং বকরি। এটি আপনার জন্য আমার জন্য এই কোরবানি করা আল্লাহ তাআলা বৈধ করেছেন। এছাড়া আরও অন্য প্রাণী কিন্তু হালাল ছিল, যেমন হরিণের গোশত খাওয়া কিন্তু আপনার আমার জন্য কি অন্য সময় হালাল, কিন্তু ওটি কি কোরবানি হবে? এটি কিন্তু এটা দিয়ে আবার কি কোরবানি হবে না। মানুষেরা অনেক সময় আমরা প্রশ্ন করি, আমরা জানতে চাই যে কোরবানির পশুর বয়সটি কেমন হতে হবে, প্রায় জিজ্ঞাসা করা হয়। যেটি বয়সটি এরকম হতে হবে, গরুর জন্য বয়স হতে হবে 2 বছর, আর উটের জন্য বয়স হতে হবে 5 বছর, বকরি বা ছাগলের জন্য বয়স হতে হবে 1 বছর, দুম্বা ভেড়া তাদেরও 1 বছর। কিন্তু এখানে একটি সুযোগ করে দেওয়া হয়েছে, দুম্বা বা ভেড়া যদি 6 মাসের দুম্বা ভেড়া এমন মোটাতে যায়, 1 বছরের দুম্বা ভেড়ার ভিতরে ছেড়ে দিলে যদি বোঝা না যায়, তাহলে সেই ধরনের দুম্বা ভেড়া দ্বারাও কি হবে, কোরবানি হয়ে যাবে। এরপরে মানুষের অনেক সময় প্রশ্ন করে যেটি হলো মানে দাঁত উঠছে কিংবা অল্প শিং উঠছে কিংবা ওঠে নাই, এই ধরনের পশু দ্বারা কোরবানি হবে কিনা। মূল বিষয় হলো আপনার বয়স শর্ত। প্রথম কথা হলো কি বয়স শর্ত, যে বয়সটি বললাম 2 বছর, 1 বছর, 5 বছর, 1 নম্বর শর্ত বয়স। তবে হ্যাঁ, পশু বিশেষজ্ঞগণ ওনারা দেখেছেন যে বিশেষ ধরনের দাঁত তখনই ওঠে যখন গরুর বয়স 2 বছর হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে যদি তার যে 2 দাঁত বলেন, 3 দাঁত বলেন, 4 দাঁত বলেন যখন হবে, সেই ক্ষেত্রে কিন্তু বয়সটা অলরেডি কি না হলে তার দাঁতটি ওঠে না। এই কারণে আপনার দাঁত হলেই পরে কোরবানি বৈধ বলেছেন অনেক আলেমগণ। তবে শর্ত হলো মূল বিষয় হলো কি, যদি বয়স হয়ে যায়
আপনি যদি শিওরিটি দিতে পারেন তাহলে কিন্তু দাঁত উঠুক বা না উঠুক, শিং উঠুক বা না উঠুক, এতে কোনো যায় কি আসে না। এরপরে অনেক সময় প্রশ্ন করে ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি হবে কিনা। এখানে বলতে গেলে যে দুই ধরনের কথা বলতে হয়। কিছু কিছু ত্রুটি আছে যে পশু দ্বারা কুরবানি হবে না, আবার কিছু কিছু ত্রুটি আছে যে পশু দ্বারা কুরবানি কি জায়েজ। যেমন যদি বলা হয় এমন ল্যাংড়া চলতে পারে না, কুরবানি করবেন যে জায়গায় সেই জায়গার মধ্যে যাইতে পারে না, 3 পায়ে ভর দিয়ে চলে, একটা পা নাই, কিংবা আপনার শিংটা একেবারে গোড়ার থেকে ভাঙা, কিংবা লেজটা আর কি 1/3 বেশি লেজটা কাটা, মানে এমন জয়ীব এমন দুর্বল সে উঠতে পারে না, চলতে পারে না, এই ধরনের পশু দ্বারা কুরবানি কি বৈধ নয়, কুরবানি হবে না। তবে হ্যাঁ, যে শিংয়ের কিছুটা ভাঙা কিংবা লেজের 1/3 কমটি কাটা বা চোখে জন্ম থেকেই একটা চোখে সে দেখতে পায় না, এই পশু দ্বারাও কুরবানি কি জায়েজ। তবে আর কি যাদের পরবর্তীতে যার চোখ অন্ধ, দেখতে পারে না, নির্দিষ্ট স্থানে যাইতে পারে না, একেবারে দুর্বল ন্যাংলা, এই ধরনের পশু দ্বারা কুরবানি কি নাই বৈধ নয়, জায়েজ নয়। অনেক সময় মানুষেরা প্রশ্ন করে যে কুরবানির পশু ক্রয়ের পর তার অসুখ হয়েছে বা তার ত্রুটি দেখা দিয়েছে, এমন ত্রুটি যার দ্বারা আর কোরবানি হচ্ছে না, এখন কি করব। এটি হলো বিষয়টি। এরকম যদি হয়ে থাকে, আপনি যদি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে ওই পশু দিয়েই কোরবানি করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আপনি ধনী ব্যক্তি হন তাহলে এই পশু দ্বারা আপনার জন্য আর কোরবানি করা কি বৈধ হবে না, আপনার আরেকটি পশু আপনাকে ক্রয় করে কোরবানি করতে হবে। এরপর আরেকটা কাজ আমরা অনেক সময় করে থাকি, এই কোরবানি পশু ক্রয় করার পরে বা কোরবানির গোশত জবাও করার পরে গোশত যখন কাটি বন্টন করে এই সমস্ত বিষয়ে সেলফি তুলি, এই কাজগুলো আমরা করব না। কারণ এর দ্বারা একটা লৌকিকতা কিন্তু মনের ভিতরে এসে যায়, লোক দেখানোর কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না, এই কাজগুলো আমরা আল্লাহর রাস্তায় করব না। কোরবানির পশু যখন আমরা ক্রয় করব, গরু, উট, মহিষ, এতে কয়টি ভাগ নেব, প্রায় মানুষেরা প্রশ্ন করে যে আমরা 3 জন মিলে করছি, 4 জন মিলে করছি, বা 5 জন মিলে করছি, বা 7 জন মিলে করছি, এটি কোরবানি হবে কিনা। আপনি 3 জনও করতে পারেন, 2 জনও করতে পারেন, একা করলে তার কথাই নাই, বা 4 জনও করতে পারেন, বা 5 জনও করতে পারেন, বা 7 জন পর্যন্ত কি সর্বোচ্চ করতে পারেন। তবে যখন 3 জনে করবেন, 3 জনের যদি সমান অংশ হয়, অর্থ কিন্তু 3 জনের কি সমান হতে হবে। নতুবা যদি আপনি 2টা ভাগ নেন, অংশ নেন, তাহলে আপনার অর্থটা কি দ্বিগুণ আপনাকে দিতে হবে। আর সর্বোচ্চ 7 জনে কোরবানি করা কি বৈধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুমতি দিয়েছিলেন এই উট এবং গরুতে 7 ভাগে কোরবানি করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা জাআলনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহারনা বাঈরান আন সাবা ওয়াল বাকারা আন সাবা, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যখন এই জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি যখন আল্লাহ রাসূলের সঙ্গে বিদায় হজে গমন করেছিলেন, ঠিক সেই সময় আল্লাহ রাসূল কি উটের ভিতরে 7টা ভাগ অংশে কুরবানি করার আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছিলেন, গরুর ভিতরেও 7 ভাগে কুরবানি করার নির্দেশনা দিয়েছিলেন। তবে সকল উলামায়ে কেরামের মতে সবচাইতে উত্তম হলো কি একা দেওয়া। কারণ আপনি আর 5 জনকে, 6 জনকে, 7 জনকে আপনি নিচ্ছেন, একসঙ্গে করছেন, এই 7 জনের যে অর্থটা কেমন এটি আপনার আমার জানা আছে, বা 7 জনের অন্তরের খবরটা কি এটি কি কারো জানা আছে? এই দৃষ্টিকোণ থেকে সকল উলামায়ে কেরাম একমত যে একা করাটাই কি সর্বোত্তম। আর যখন 7 জনে করবেন, সকলের অন্তত আর কি নিয়তটা খালেজ করে নেবেন, আর সবাইকে বলবেন হালাল অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই কুরবানি আমরা করব। এরপরে অনেক সময় মানুষেরা আরও অনেক সময় প্রশ্ন করে থাকে যে, যেমন মাঝে একজনকে প্রশ্ন করছিল, একজন ভাই কোরবানি পশু কিনছে এবং সবাই তো রাখতে পারে না, একজনের বাড়িতে আছে, তিনি প্রস্তাব দিয়েছেন এরকম যে আমার এই পাগুলো দিলেই চলবে, আমার কোনো খরচ দেওয়া লাগবে না। আপনি বলেন যে কোরবানি হবে, তাহলে তো আপনি এই পায়ের, অর্থাৎ পায়ের একটা মূল্য, এটি আপনি তার কাছে কি করলেন, বিক্রয় করলেন।
এটি কোনো প্রকারেই হবে না। গরুর ভুঁড়ি বলেন, পা বলেন, কিংবা গোশতের একটা টুকরো বলেন, যদি পারিশ্রমিক হিসাবে রাখনেওয়ালা বা যিনি কুরবানির পশু কাটবেন তাকে, যাকে বলেন, যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে কারোর কোরবানি কি হবে না। তবে আগে আপনি পারিশ্রমিক নির্ধারণ করে নেবেন, যার কাছ থেকে, যার মাধ্যমে আপনি এই কোরবানির পশুগুলো কাটবেন তার একটা নির্দিষ্ট করবেন পারিশ্রমিক, যে আপনাকে এই পশুটি জবাই করে গোশত কাটতে কত দেওয়া লাগবে নির্ধারণ করে নেওয়ার পরে এরপরে আপনি গরিব মানুষ হিসাবে আপনাদের অংশ থেকে কিছু যদি দেন সেটা আলাদা বিষয়, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা আগে নির্ধারণ করে সেই পারিশ্রমিক হিসাবে টাকা তাকে দিতে হবে। এরপরে গরিব মানুষ হিসাবে মানবতার খাতিরে আপনি গরিব মানুষ, সেও পাওনাদার হকদার, সেও কোরবানি না করলে আপনার এখানে আসে নাই, যদি গরিব মানুষ হিসেবে আপনি যদি দিতে চান আপনাদের অংশ থেকে দিতে পারেন, তবে এই পারিশ্রমিক দিতে পারবেন না। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছিল এই কুরবানির পশুর বন্টনের দায়িত্ব দিয়েছিল। হযরত আলী করলেন কি, কুরবানির যে চামড়া থেকে শুরু করে সব কিছু বন্টন করে দিলেন, এবং হযরত আলী বললেন আল্লাহ রাসূল আমাকে নিষেধ করে দেন যে যিনি কুরবানির পশু গোশত যে কাটবেন তাকে পারিশ্রমিক হিসাবে একটি দানাও পর্যন্ত দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করেছেন, নিষেধ করেছেন। এটি সকলে মনে রাখবেন, তাহলে কিন্তু কারোর কোরবানি হবে না। এরপরে আরও অনেক সময় আমরা প্রশ্ন আমাদের করা হয়, যেটি হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। এটি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, মৃত ব্যক্তি যদি ওসিয়াত করে থাকে যে আমার পক্ষ থেকে আমার মৃত্যুর পরে প্রতি বছর কিংবা 1 বছর 2 বছর কুরবানি করবা, এরকম ওসিয়াত করলে আপনি কুরবানি করতে পারবেন, কিন্তু সেই গোশত আপনি খাইতে পারবেন না। ওসিয়াত করলে এটি গরিবদের সম্পূর্ণ দিতে হবে। আর যদি আপনি স্বেচ্ছায় করেন, আপনার আব্বার নামে, আল্লাহ রসুলের নামে, কিংবা আপনার আম্মা মারা গেছে তার নামে, কিংবা আপনার স্ত্রী মারা গেছে তার নামে, কিংবা কোনো মহিলা যদি তার স্বামী মারা যাওয়ার কারণে তার নামে, তার ছেলেদের নামে, কোনো সমস্যা নেই। স্বাভাবিকভাবে যেভাবে গোশত বন্টন হয় সেভাবেই কি বন্টন হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে কয়েকজন মিলে একটা ছাগল বা একটা বকরি কোরবানি করা যাবে কিনা, বলেন হবে? কারণ ছাগলে একের অধিক করা যাবে না। অনেক সময় বিদেশে যারা থাকেন তারা ভাইয়েরা সেখানে এই কাজগুলো অনেক সময় করতে পারেন, তবে এখানে একটি টেকনিক অবলম্বন করা যেতে পারে। সেটি হলো, মনে করেন 5 জন কি 4 জন কি 3 জন তারা বিদেশে আছে, এরা 3 জন মিলে একজনকে টাকার মালিক বানাতে পারে। মনে করেন 10,000-20,000 টাকা একটা ছাগলের দাম, 3 জন মিলে এই টাকার মালিক একজনকে কি, যে এই টাকাগুলো আমরা তোমাকে দিলাম, তাহলে মালিক হয়ে গেল একজন ব্যক্তি, এবং সে তার পক্ষ থেকে কোরবানি করলো, কোরবানি জায়েজ হয়ে গেল, এবং সকলে মিলে গোশতও কি খাইতে পারলো, এটি কোনো অসুবিধা নেই। এরপরে আরো অনেক সময় মানুষেরা অনেক ধরনের প্রশ্ন করে থাকে, ঋণ করে কোরবানি করা যাবে কিনা। বিলকুল জায়েজ, ঋণ করে কোরবানি করা কি যাবে। আপনি ঋণ করে জমি কিনতে পারেন, ঋণ করে ঘর বাড়ি করতে পারেন, ঋণ করে ছেলে মেয়ে বিবাহ সাথে দিতে পারেন, আর ঋণ করে কোরবানি করা যাবে না, এই ধরনের মাসালা পান কই বা আমরা পাই কই। এরপরে অনেক সময় আরো মানুষেরা প্রশ্ন করে থাকে যে এই বিবাহ অনুষ্ঠান, এই ঈদের সময় অনেক সময় বিবাহ শাদী হয়, এই বিবাহ অনুষ্ঠান করার জন্য আমি নিজে একটা গরু কিনলাম এবং নিয়ত এরকম করলাম যে এই গোশত দ্বারা আমার মেয়ের কি ছেলের অলিমা করব। নিয়ত এরকম করলে এই কোরবানি বৈধ হবে না। তবে হ্যাঁ, আপনি কোরবানি করছেন, কোরবানির গোশতগুলো আপনি যদি সেখানে যদি ব্যবহার করেন অসুবিধা নাই, কিন্তু নিয়তটা আপনাকে কি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করছি, গোশতগুলো আছে বিধায় আমি এই কাজে ব্যবহার করছি। কিন্তু এই নাই মানে এরকম না যে আমার ছেলের বিয়ে দেবো ঈদের পর দিনকে, এজন্য আমি একটা গরু কোরবানিও হলো গোশত খাওয়া হলো, এরকম নিয়ত করলে আপনার কোরবানি কি হবে না। হ্যাঁ, যেটা আগে বললাম, হারাম টাকা দিয়ে কোনো কোরবানি কি, সমিতি বলেন বা ব্যাংকের লোন নিয়ে বলেন বা অন্য কিছু বলেন, এগুলো সব সমিতির যে সব বর্তমানে বাংলাদেশে সমিতির মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সবগুলো সুদ ভিত্তিক। অধিকাংশ যে একটি যদি অন্য ইসলামিক পদ্ধতি থাকে সেটি আলাদা, আমার জানা নাই, যদি থাকে সেটি আলাদা। তাছাড়া
বা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি আছে সম্ভবত, সেটি খুব ভিন্ন বিষয়। তাছাড়া অন্য কোনো যে বেরাক বলেন বা এই সমস্ত বলেন যে সমিতির মাধ্যমে টাকা তুলে সেই টাকা দিয়ে আপনি যদি কোরবানি করেন, এই অর্থটা হারাম। এই হারাম অর্থ দিয়ে কোরবানি করলে এই কোরবানি আল্লাহর দরবারে কি হবে না? গৃহীত হবে না। আর আরেকটি বিষয় অনেক সময় মানুষের জিজ্ঞাসা করে, যেটি হলো বা এটা আমরা করে থাকি যে কোরবানির পশু জবাহ করার পর এরপরে এই দেখবেন আমরা ওই ছুরির আগা দিয়ে পশুর গলায় কি করি, যে খোঁচা মারি। এই খোঁচা যখন মারা হয় তখন দেখবেন ওই পশুটা কি হয়, একটা ঝাঁকি দিতে থাকে। পশু বিশেষজ্ঞগণ বলেছেন বা এই মাসালাটা যেটি এসেছে ফতোয়ায় স্বামীর ভিতরে এই মাসালা এসেছে, যখন এই গলায় যখন ছুরির আগা দিয়ে যখন জবাহ করার পরে যখন আপনি দেন, তখন এই ঝাঁকি দেওয়া মানে তার একটি ব্রেন স্ট্রোক হয়। পশুটির কি হয়? ব্রেন স্ট্রোক হয়। আর ব্রেন স্ট্রোক হয়ে অর্থাৎ কোনো পশু যদি এই অবস্থায় যদি মানে হয় অর্থাৎ মৃত্যুবরণ করে, এক কথায় ব্রেন স্ট্রোক করার কারণে যদি মৃত্যুবরণ করে বা অন্য কোনোভাবে যদি পশুটি যদি মৃত্যুবরণ করে, তাহলে এই মৃত্যু প্রাণীর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। আপনার কুরবানিও হবে না। এই জন্য ছুরির আগা নিজেও দিবেন না, বা যিনি জবাহ করবেন ছুরির আগা দিয়ে খোঁচা দিতেও কি দিবেন না। আপনি আর কি ছুরি দিয়ে কাটবেন। এবার অনেক সময় আমরা করি কি, যে এটি কিন্তু মাকরুহ তাহরিমার পর্যায়ে বলা হয়েছে, যে অনেক সময় পশুটি নিস্তেজ হওয়ার আগেই তার পায়ের সেরাগুলো কাটা হয়। এটিও কিন্তু মাকরুহ তাহরিমার পর্যায়ে অনেক আলেমগণ বলেছেন। এই জন্য আমরা এটিও করবো না। একেবারে পশুটি 5 মিনিট 10 মিনিট সময় দিলে কি হয়, পশুটি একেবারে নিস্তেজ হয়ে যাবে, নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এরপরে যে তার পাগুলো কাটবেন, পায়ের সেরা, এর এক পর্যন্ত এই কাজগুলো আমরা করবো না বলি ইনশাআল্লাহ। এরপর অনেক সময় মানুষরা প্রশ্ন করে যে কোনো ব্যক্তির আকিকা করা হয় নাই, তার পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? ভালো করে শুনে নেন, বিশেষ করে আমার মা বোনরা এই কাজগুলো বেশি বলে। আকিকার সঙ্গে কোরবানির কোনো সম্পর্ক নাই। আকিকা করা পিতামাতার জন্য কি ছিল? সুন্নাত ছিল। আর কোরবানি হলো আপনার পক্ষ থেকে ওয়াজিব। আপনার নামে আকিকা করা নাই, এতে কোনো যায় আসে না। তবে পারলে আপনি আপনার নিজের আকিকা নিজেই কি যে কোনো সময় করে দিতে পারেন। এখন কোরবানি ওয়াজিব, আপনাকে এখন কি করতে হবে? কোরবানি করতে হবে। এর সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নাই। অনেক সময় মানুষেরা এভাবে প্রশ্ন করে যে আকিকা এবং কোরবানি একসঙ্গে করা যাবে কিনা একটা পশুতে? হ্যাঁ যাবে, এদের শরীয়তে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আকিকা করা মূলত সুন্নাত। এটি হলো 7ম দিনে করাটাই কি সুন্নাত। 7ম দিন কিংবা 14তম দিন কিংবা 21তম দিন, মূলত 7ম দিনে সন্তানের আকিকা করাটাই হলো সুন্নাত। আর অন্য দিনে যিনি আপনি করেন আকিকা হয়ে যাবে, কিন্তু সুন্নাত আদায় কি আর হবে না। আর একই পশুতে আকিকা কোরবানি করা একসঙ্গে যাবে, বৈধ আছে। এরপরে এই পশুর চর্বি বলেন কিংবা আর কি ভুঁড়ি বলেন, মাথা বলেন, এই সমস্ত কোনো কিছু বিক্রয় করা যাবে বলেন? যাবে না। তবে হ্যাঁ, যদি নাকি কেউ বিক্রয় করে, এগুলো যাবে না, আবার যাবে। যদি কেউ করে তাহলে সেই অর্থ কিন্তু আপনারা নিতে পারবেন না, তখন সেই অর্থ আপনাদের কি সৎকা করে দিতে হবে। কথা বুঝলেন? যদি কোরবানির কোনো পশুর কোনো অংশ বিক্রয় আপনারা করেন, তাহলে প্রথমত বিক্রয় করবেন না। এরপরে যদি নাকি কেউ করে, তাহলে সেই অর্থ আপনারা নিতে পারবেন না। সেই অর্থ আপনাদেরকে কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম এই কোরবানির বিষয়ে, আল্লাহ যেন আমাদের সকলকে এর উপরে আমল করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরা যেন কোরবানি করতে পারি, আল্লাহর দরবারে যেন গৃহীত হয়, এ ধরনের মন মানসিকতা লৌকিকতা বিহীন ইবাদত যেন আমরা করতে পারি, হালাল অর্থ দ্বারা যেন আমরা এই কোরবানি নামক এই সর্বোত্তম আমলটি করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে দেন বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।